হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আপনাদের ঘুরে দেখাবো 4 কোটি টাকার একটা গরুর ফার্ম। একটা 4 কোটি টাকার গরুর ফার্ম দেখতে কেমন হয় সেটা আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ রইল সবাইকে। তো চলুন শুরু করা যাক। আমাদের যে ফার্মটা দেখতেছেন এটা মোটামুটি 4 বিঘা এরিয়া নিয়ে করা। আমাদের এই ফার্মে মোটামুটি গরু রাখার ধারণ ক্ষমতা হচ্ছে 150 পিস, কিন্তু বর্তমানে আমাদের কাছে গরু আছে 110টা। তো 110টা গরুর মধ্যে থেকে হচ্ছে 30টা ষাঁড় আছে, 30টা গাভী আছে, আরও কিছু প্রেগনেন্ট গরু আছে। আর রানিং এই মুহূর্তে দুধ দিতেছে হচ্ছে 30টা, আর প্রতিদিন দুধ আসতেছে হচ্ছে 370 লিটারের মতো, মানে একদিনে দুধ আসছে 370 লিটার। তো এবার একটু আপনাদের ফার্মটা ঘুরে দেখাই। ফার্স্টে হচ্ছে ফার্মে ঢোকার সময় যেখানে জীবাণুনাশক পানি দেওয়া আছে, এখানে একটু পাটা ভিজিয়ে নিয়ে তারপর হচ্ছে ফার্মে প্রবেশ করতে হয়, যাতে কোনো ভাইরাস টাস ভিতরে না আসতে পারে। তো এই সাইডে কিছু গাভী আছে, প্লাস হচ্ছে এই সাইডে কিছু গাভী আছে। আর এখন হচ্ছে যেখানে দুধ দোয়ানোর কাজ চলতেছে। তো মোটামুটি হচ্ছে প্রতি 24 ঘন্টায় দুধ আসে হচ্ছে 370 লিটার কাছাকাছি, একটু কম বেশি হতে পারে, অনেক সময় বেশি অনেক সময় কম হয়। এই সাইডে যে একসাথে 3টা গরুর দুধ দোয়ানো হইতেছে। আমাদের এই ফার্মে 3 জাতের গরুই বেশি, একটা হচ্ছে ফ্রিজিয়ান, জার্সি এবং আরসিসি। এই 3টা জাতের গরুই হচ্ছে সবচেয়ে বেশি এখানে। তো এখন যে জায়গাটা দেখতেছেন এটা হচ্ছে গরুর কোয়ারেন্টাইনের জন্য রাখা হয়। যেমন হচ্ছে হাটে থেকে যদি কোনো গরু কিনা হয় বা সদ্য বাচ্চা হয়েছে, যেমন যেখানে একটা আজকে গরুর বাচ্চা হয়েছে ওই যেখানে রাখা হয়েছে, তো এই সমস্ত গরুগুলোর এখানে আসলে পর্যবেক্ষণের জন্য রাখা হয়। যেমন হচ্ছে ওইখানে যেহেতু জায়গাটা একটু বড়, ওইখানে আসলে অনেকগুলো গরু একসাথে থাকে, ওইভাবে আসলে পর্যবেক্ষণ করা যায় না, এর জন্য এক্সট্রাভাবে কেয়ারের জন্য এই যে এখানে রাখা হয়। আর এটা হচ্ছে গরুর বাছুরের ঘর, মানে একদম ছোটো যে বাচ্চাগুলো আছে মূলত ওদেরকে এইখানে রাখা হয়, যেহেতু বড় গরুর সাথে রাখা যায় না, তো ওদের জন্য যে এটা আলাদা একটা রুম করা হয়েছে। আর এই জায়গাটা হচ্ছে একটু বড় বাচ্চা যেগুলো একা একা খাইতে পারে, ওদেরকে রাখার জন্য হচ্ছে এই জায়গাটা করা হয়েছে। যেমন এই যে অলরেডি এখানে হচ্ছে বাচ্চারা কিন্তু খাইতেছে, বেশ কিছু বাচ্চারা আছে এখানে, ছোট বড় মিলে অনেকগুলো বাচ্চারা এখানে আছে। তো একটু বড় বাচ্চা যেগুলো নিজেরা খাইতে পারে, নিজেরা চলাফেরা করতে পারে, ওগুলোর হচ্ছে যে এখানে রাখা হয় একদম প্রাপ্তবয়স্ক হওয়ার আগ পর্যন্ত। এখন এই সাইডে যেগুলো দেখছেন এগুলো সব ষাঁড় বাচ্চা। এই সাইডে পিছন থেকে পর্যন্ত যতগুলো গরু আছে এগুলো সবই ষাঁড় বাচ্চা। এই সাইডে একটু ছোটো যে বাচ্চাগুলো এগুলো এই সাইডে সারি রাখা হয়েছে, প্লাস হচ্ছে এই সাইডে কিছু আছে। আর ব্রিডিংয়ের জন্য হচ্ছে কিন্তু আমাদের নিজস্ব ব্রিডার আছে 3টা বড় বড়। তো ব্রিডিং হচ্ছে ওদেরকে দিয়ে করা হয়, বাইরে থেকে আপাতত কোনো প্রজনন করানো হয় না। তো আমাদের এই ফার্মটা প্রতিদিন 2বার করে নিয়মিত পরিষ্কার করা হয়, সকালে একবার এবং বিকালে একবার। সকালের সারা রাত যে ময়লাটা হয় সেটা সকালে পরিষ্কার করে ফেলা হয়, এবং কি সারা দিনের যে ময়লাটা হয় সেটা হচ্ছে বিকালবেলা পরিষ্কার করে ফেলা হয়। এখন আসি গরুর খাবার বিষয়টা নিয়ে। আমরা হচ্ছে মূলত দিনে 2বার খাবার দেওয়া হয়, সকালে একবার এবং বিকালে একবার। এখন দেওয়া হচ্ছে দানাদার খাবার। দানাদার খাবার হিসেবে শুধু ভুট্টা ভাঙাটা আর হচ্ছে কিছু ফিড দেওয়া হয়, সেটা হচ্ছে দুধের গরুর জন্য। দানাদার খাবারটা শেষ হলে তারপর হচ্ছে সবুজ কাঁচা ঘাস যেটা আছে ওইটা দেওয়া হয়। আর এখানে হচ্ছে ঘাস কাটা হইতেছে। আমরা যে দানাদার খাবারটা দিলাম ওই খাবারটা শেষ হলে তারপরে সেই ঘাসটা দেওয়া হবে। আর এই ঘাসটা কাটে নেওয়ার পর হচ্ছে খড়ের সাথে মিক্স করে তারপরে গরুকে দেওয়া হবে খাওয়ার জন্য। তো সকাল বিকাল 2 বেলায় হচ্ছে ঘাস খাওয়ানো হয় অনেক বেশি পরিমাণে, যাতে দুধটা অনেক ভালো আসে। আর ঘাস নিয়ে হচ্ছে একটা সেপারেট ভিডিও দেবো ইনশাল্লাহ। আমাদের ফার্মটি ফরওয়ার্ড জায়গা হওয়ার কারণে এখানে পর্যাপ্ত পরিমাণে আলো বাতাসের ব্যবস্থা আছে, যে কারণে হচ্ছে গরু অসুখ বিসুখ খুবই কম হয়, এবং কি অতিরিক্ত গরমের জন্য ফ্যানের ব্যবস্থা করা আছে। আমাদের এই খামারটি কার কাছে কেমন লাগছে সবাই একটু কমেন্টস করে জানাবেন। আর কারো কোনো কিছু জানার থাকলে সেটাও কমেন্টস করে জানাবেন, আমরা ইনশাল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। তো এই ছিল আজকের ভিডিও। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ, টাটা।